এক এক করে ছয়টি বুকের মানিককে তুমি আমার কাছ থেকে কেটে নিলে ঠাকুর। ঘরে রয়েছে এক এক করে ছয়টি বিধবা বৌমা, তাদের সম্মুখে আজ একাকিনী এই মস্তকে সিঁদুর পরিধান করে তাদের সম্মুখে যেতে আমার যে লজ্জা করে ঠাকুর। এক মা হয়ে তাদের সম্মুখে তাদের ওই মলিন বদন কি করে তাদের পানি চেয়ে থাকি ঠাকুর। ঈশ্বরের কাছে কি এমন অপরাধ করলাম যে অপরাধের শাস্তি আজ তিলে তিলে তোমায় আমায় দিচ্ছ ঠাকুর। জানি না ও গো রইল পড়ে দুধ মাখা ও গো খোকন বুঝি না ও গো ভাই রে বিধি রইল পড়ে দুধ মাখা ভাত খোকন বুঝি না হায় গো বিধি একটিবার তুমি আমায় পথ বলে ধা কি করবো আমি কোথায় গেলে পাবো তোরে আমি কোথায় গেলে পাবো তোরে আমার ছানা নাই হায় গো বিধি রইল পড়ে দুধ মাখা ভাত খোকন বুঝি না হায় গো বিধি আর কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে অবশেষে গেলে বাছা মাকে তুই ছেড়ে আর কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে অবশেষে গেলি খোকন মাকে তুই ছেড়ে আমি কোথায় গেলে
তোরা সকলে আমায় পরিত্যাগ করে চলে গেলে, তোরা আমায় ছেড়ে তোমার মা বলে আমার কোলে পেটে হাই গো বিধিমা রইল পড়ে দুধ মাখা ভাত খোকন বুঝি না হাই গো বিধিমা ছয় ছয়টি সন্তানের বুকে আঘাত, তাদের সঙ্গে এই মন আর চাই না গো। আমার কোনো কিছুতে মন যেন বসে না, যেন মনে হয় ওই বুঝে আবার খোকন আবার আমায় ডাকছে। তাই আমি যাব, সেই মাতৃমন্দিরে ছুটে যাব আমি আবার সে মায়ের পূজার জন্য করার জন্য। হ্যাঁ গো, আজ এই অন্তপুরে এসেছো? এসেছি বেনেবু। কিছু প্রয়োজন বুঝি? বেনেবু, আমাদের তো আর কেউ রইল না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তবে বলতে পারো বনে বহু, আমি আমি কাকে নিয়ে বাঁচবো? জানি না গো, জানি না। যে বংশের আশার প্রদীপ জ্বলেছিল, এক নয় দুই নয় ছয় ছয়টি প্রদীপ জ্বলেছিল এই বংশের বাজারে, কোথা থেকে কাল বৈশাখী ঝড় এসে যেন সকল কিছু আশার প্রদীপ যেন নিভিয়ে দিয়ে চলে গেল। আমরা এখন কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো? বেনেবু, আর ওইদিকে কোলাহল শুরু হয়েছে। আমার রাজ্যের প্রজারা না খেতে পেয়ে মারা যাচ্ছে। মহারাজ, কি বলছেন আপনি? হ্যাঁ বেনেবু, হ্যাঁ। তাই তো আমি সমস্ত দুঃখ ব্যথা ভুলে গিয়ে মনে মনে স্থির করেছি এই মুহূর্তে প্রজাদের কল্যাণের জন্য দক্ষিণ পাটনে বাণিজ্য যাত্রা করতে না। বেনেবু, এক এক করে ছয়টি সন্তানের বুকে আঘাত দিয়ে চলে গেল, অবশেষে তুমি আমায় একাকিনী করে চলে যেতে চাইছো? বেনেবু, এক এক করে ছয় সন্তানকে হারিয়েছি আমি। আবারও যদি আমার রাজ্যের প্রজাদেরকে হারিয়ে দিই তবে বলতে পারো বেনেবু, এই রাজা হয়ে তাদের কাছে শুধু উপবাসে শুনতে হবে, সে হচ্ছে নিষ্ঠুর রাজা। সত্যি বলিস মহারাজ, সন্তান সন্ততি বলতে এখন শুধু আমাদের প্রজাবৃন্দ, তারা আমাদের সন্তানের সমতুল্য। তবে বলে দাও, বাণিজ্যেই যখন যাবি আমায় কি করতে হবে? তোমায় করতে হবে এই মুহূর্তে চলো। তুমি তো জানো প্রত্যেক দিন আমার মহাদেব ইষ্টদেবের চরণে পুষ্প জল না দিয়ে আমি অন্য জল গ্রহণ করি না। তাই আজ স্বামী স্ত্রী যুগল মিলন করে ওই মহাদেবের চরণে পুষ্প জল দিয়ে তবেই আমি বেরিয়ে পড়বো দক্ষিণ পাটনে বাণিজ্যে। বেশ, চলো তবে। তাই আজ আমরা মহাদেবের পূজায় মত্ত হব। তুমি করো করুণা, হে ভোলানাথ, তুমি করো করুণা।
জটাধারী তুমি ত্রিশূলধারী অনাথির না আর তোমার শরণ প্রভু শরণ লীলা তোমার শরণ প্রভু শরণ লীলা হে ভোলানা তুমি করো করুণা হে ভোলানা তুমি করো করুণা তুমি জটাধারী তুমি ত্রিশূলধারী অনাথির না তুমি জটাধারী তুমি ত্রিশূলধারী অনাথির না তোমাদের চরণে প্রভু জানাই গৌরনা তোমার চরণে প্রভু জানাই গৌরনা হে ভোলানা তুমি করো করুণা হে ভোলানা তুমি করো করুণা ভোলানা ভোলানা তুমি করো কল্যাণ হোক প্রভু একই চন্দ্রধর মহেশ্বর, এই অধম চাঁদের ভক্তির বলে তুমি ছুটে এসেছো ঠাকুর। বলো চন্দ্রধর বলো, আজই অসময়ে তুমি কেন আমাদেরকে স্মরণ করেছো? মহেশ্বর, এক এক করে 6 পুত্র হারানোর বিয়োগ ব্যথায় আমার হৃদয়খানা ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। অপরের দিকে আমার রাজ্যের প্রজারা অন্য না খেতে পেয়ে হয়তো মারা যাবে, তাই আমার সন্তান বলে রাজ্যের প্রজাদের কল্যাণের জন্য আমি ছুটে যেতে চেয়েছিলাম দক্ষিণে পাটনে বাণিজ্যে, কিন্তু দক্ষিণে পাটনে বাণিজ্যে যাওয়ার পূর্বে মনে মনে স্থির করেছিলাম কালীদহের কূলে যত তল জল রয়েছে তার এক তল উঁচু ডিঙ্গা তৈরি করার জন্য। তাই কাঠারুইয়াকে দিয়ে ভূতরের বনে পাঠিয়ে দিয়েছিলাম মন পবন নিয়ে আসার জন্য, কিন্তু সেখানে নাগের তারা পেয়ে তারা ফিরে আসে। তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে যুক্তি দিন যেন আমি 14 ডিঙ্গা তৈরি করে নিয়ে যেতে পারি বাণিজ্য যাত্রায়। চন্দ্রধর, এক এক করে সমস্ত আমি যুক্তি তোমায় দেব, অতি উত্তম যুক্তি তোমার। মহেশ্বর, তুমি যেতে চাও এই মুহূর্তে সেই দক্ষিণ পাটনে বাণিজ্যে। হ্যাঁ প্রভু। চন্দ্রধর, যাও, রইল আমাদের আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, তুমি সুন্দর করে যাও সেই দক্ষিণে পাটন বাণিজ্যে। তুমি অতি উত্তম লাভ পাবে, অতি উত্তম এক লাভ পাবে। যাও চন্দ্রধর। বেনেব প্রভু আজ যুগল মিলনের শ্রদ্ধার বলে দেবী পার্বতী স্বয়ং ভোলা মহেশ্বর ছুটে এসেছেন। সত্যি তাই তাদের দেখে কি মনে হচ্ছে আমার জানো গো? কি মহেশ্বর বিনা ভিখারি আমি,
সমতুল্য। মহেশ্বরে বিনা ভিখারি আমি, মহেশ্বর বিনা নাহি জানি, মহেশ্বর বিনা নাহি জানি। পাবো গো ওগো এ গন্ধ বাড়িয়ারি ডিঙা সুমাবো গো ডিঙা চুমাবো 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 গো ডিঙা চুমাবো 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 গো এই গন্ধ বাড়িয়ারি ডিঙা চুমাবো গো এই গন্ধ বাড়িয়ারি ডিঙা চুমাবো গো ওগো প্রথমে চুমাবো ডিঙা নামি মধুপা, তারপরে চুমাবো ডিঙা নামি দুর্গাবা, ডিঙা চুমাবো 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 গো চুমাবো 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 গো এই গন্ধ বাড়িয়ার ডিঙা চুমাবো গো এই গন্ধ বাড়িয়ার ডিঙা চুমাবো গো ওগো তারপরে চুমাবো ডিঙা তিল সিঁদুর দিয়া, ওগো তারপরে চুমাবো ডিঙা কান দুপা দিয়া, ওগো চুমাবো 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 গো চুমাবো 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 গো এই গন্ধ বাড়িয়ার ডিঙা চুমাবো গো 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 ওগো এ গন্ধ বাড়িয়ার ডিঙা